পাশের বাড়ির কাকিদের গাছ থেকে একটা বেল পেরে নিয়েছিলাম। এই বেলটা হলো শিব পুজোর জন্য নিয়েছিলাম। আর এখানে একটা ছেলে কিন্তু গান গাইছে, ছেলেটাকে ঠিক চিনি না আমি, খুব ভালো কিন্তু গান গাচ্ছে। হ্যাঁ হচ্ছে হচ্ছে ভালো করে একটা সুন্দর করে গান। কাকিদের বাড়িতে বেল পাড়ার পরে চলে আসলাম নিজেদের বাড়িতে বাতাবি লেবু পাড়ার জন্য। নিজেদের গাছ থেকে বাতাবি লেবু মানে হলো জাম্মুরা, একটা পেরে নিলাম, এটা পুজোতে দেবো, শিব পুজোতে। আরেকটা দেবো হলো পাশের ওই কাকির মেয়েকে দেবো, সুমাকে দেবো বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই গাছের বাতাবি লেবুগুলো না ভীষণ মিষ্টি হয়। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে গাছের বাতাবি লেবু দিয়ে পুজোতে দেবো আর কি, শিব পুজোতে। তো তার জন্য এখানে সবগুলো কিন্তু এখন লেবু পেকেও গেছে অলরেডি। এইখানে ফলগুলো কিন্তু আমি তো সোমবারে পুজো দিয়েছি, রবিবার দিন আগের দিন আর কি, বিকালবেলা সন্ধ্যার দিকে প্রায়, তখন আমি পেরে নিচ্ছি ফলগুলো। এই জাম্বুরাটা দেবো হলো পাশের বাড়ির কাকির মেয়েকে আর কি, সুমাকে। এখানে রাত্রেবেলা নিয়ে আসলো পোলাও আর আলুর দম, যেটা দিল হলো ওর মিলের কাছে একটা হনুমান পুজো হয়েছিল, ওখান থেকে প্রসাদ দিয়েছিল, হনুমান পুজোর প্রসাদ, পোলাও আর আলুর দম। দারুণ হয়েছিল কিন্তু পোলাও আলুর দমটা, কিন্তু আলুগুলো না একটু সিদ্ধ হয়নি আর কি, একটু শক্ত শক্ত রয়ে গেছিলো, বাট মোটামুটি কিন্তু ভালোই ছিল। কিন্তু যেহেতু আমি আগের দিন নিরামিষ খাচ্ছি তার জন্য তো আমার ভালোই হয়েছিল। আগের দিন পরদিন 2 দিনে আমি নিরামিষ খেয়েছি পুজোর, তো আমার জন্য ভালোই হয়েছিল যে পোলাওটাও নিরামিষ ছিল। আমি কিন্তু আমার পুজোর ব্লগগুলো কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজে দিয়েও দিয়েছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে একটু চেক করে নিও। আর এখানে পরদিন ছিল আবার মনসা পুজো, পরদিনের কিছু ক্লিপ আমি অ্যাড করেছি এখানে। মনসা পুজোর প্রসাদ এখানে তালে বড়াটা কিন্তু বাসের বাড়ি দিদিই দিয়েছে, মানে যা। আর খিচুড়ি প্রসাদটা কিন্তু মনসা পুজোর কুলপুকুর মায়ের মন্দির থেকে দিদি নিয়ে এসেছিলো, ওটাই আমি খাচ্ছি। শ্রাবণ মাসের লাস্ট 2 দিন কিন্তু পরপর পুজো ছিল। সোমবারে ছিল কিন্তু শিব পুজো, বাবার মাথায় জল দিয়েছিলাম, আর মঙ্গলবারে ছিল মনসা পুজো। আর 2 দিন রবিবার সোমবার 2 দিন কিন্তু নিরামিষ খেয়েছি, আর মঙ্গলবারে তো মনসা পুজো আর খাইনি ওই দিন। আর এখানে পুজোর প্রসাদটাও কিন্তু দারুণ হয়েছিল, এটা দিদি নিয়ে এসেছিলো। তালে বড়াটা তো ওদের বাড়ি থেকে বানিয়ে দিয়েছে। আর মনসা পুজো তো বললাম আমাদের এখানে বিকালবেলায় হয় মনসা পুজো, মানে বিকাল তাও কটা আছে, 5টার দিকে প্রায় সন্ধ্যা হয়ে যায় পুজো হতে হতে। আর এখানে পুজো নিয়েও যাচ্ছি রেডি হয়ে। আর বৃষ্টির জন্য পুরো রাস্তাঘাটের অবস্থা দেখো, জল জমে গেছে। আর এখানে গাছের নিচে কিন্তু পুজো হচ্ছে খুব সুন্দর করে। এখানে পাড়ার সবাই কিন্তু আসে, মানে সব আমাদের এখানে যেমন শ্রীপথে যেমন যাদের নিয়ম আছে তা ওরা করে, এখানে তো এমন না, কিন্তু এখানে সবাই করে, পাড়ার সবাই পুরো পাড়ার শুদ্ধ মানুষ এসে এখানে পুজো করে। এই 2 দিন কিন্তু ভালো ওয়েদার ছিল, রৌদ্র ছিল, দেখো রৌদ্রটা খুব সুন্দর আমার মুখের উপর পড়েছিল তখন সূর্য অস্ত যাওয়ার পাঠে তখন। তার জন্য আর এখন ভয়েস করছি না, এখন পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার ওয়েদার পুরো খারাপ এখন আবার। এখনও কিন্তু এখানে পুজো শুরু হয়নি, সব কিছু পুজোর জোগাড় জানতে হচ্ছে। পুজো হতে হতে কিন্তু সন্ধ্যায় হয়ে যাবে, তারপর সন্ধ্যাবেলা কিন্তু পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ নিয়ে বাড়িও চলে এসেছে। আর এখানে প্রসাদও খেয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস দেখেছি, কেউ কিন্তু সাবু কলাটা দেয় না, চাল কলা মেখে সবাই দিয়েছে, আর বাদ বাকি ফল প্রসাদে দিয়েছে সবাই।